আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই একটু এদিকে দেখেন। আকাশের আবহাওয়া খারাপ, বৃষ্টি নামবে হয়তো, পরে আর আমি আর কাজ দেখাতে পারবো না। ঠিক আছে, আমি প্রথম থেকে শুরু করতে এই শীটের নিউ আমার স্ক্রিন পাইছেন সবাই? জি পার্থ আছে? যারা মিটে নাই তাদেরকে কাজ দেও না। আর কে কে শীটে আছেন? মাসুদ। শীটে যারা আছে, মিটিং এ যারা আছেন তারা একটু বলবেন, তাদেরকে কাজটা দেব। ভাইয়া আমারে দিয়ে। শান্তা। আমারে দিয়েন ভাই সম্পদ। ভাই কাজ করা লাগবে। জি ভাই ইনশাআল্লাহ করব, আর কোনো সমস্যা নেই। কে একটু নাম বলেন? সম্পদ। সাগর। আচ্ছা, এবার এদিকে একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝছেন? এই কাজ যাই বলবে যে আমি বুঝি নাই, একবার বোঝালেই বলবে যে বুঝি নাই। ভাই তার কাজ করার দরকার নাই। আপনারা তারা জ্ঞান তোর পান্তা ভাত মানে পান্তা ভাতও খাওয়ার যোগ্যতা থাকবে না। আচ্ছা, এই শীটে নিউ এইটাতে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা আমরা ওপেন করব। ঠিক আছে, এই লিংকটা ওপেন করার পরে বুঝি নাই। স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিছি তো, কই দেখা যাচ্ছে না তো। সমস্যা আপনাদের ওখানে সমস্যা হয় দাদা। যে স্ক্রিন শেয়ারের সমস্যা, তারা পেজটা আবার রিলোড দেবেন। আবার দিচ্ছি স্ক্রিন শেয়ার, এবার দেখেন। আচ্ছা, স্ক্রিন সবাই পাইছেন কিনা আমাকে একটু বলবেন। ঠিক আছে, আমি এখন স্ক্রিন শেয়ার দিছি। জি পাইছি ভাই পাইছি। দেখা যায় দেখা যায়। আচ্ছা, যারা কমেন্ট করতেছে না ভেবে নিলাম তারা পাইছে। আচ্ছা, তারপরে দেখেন আমি ভিডিও দিয়ে দেবো, একটু সময় লাগবে, তখন আপনার ভিডিও দেখে নেন। এই যে নিউ ডে, যে প্রথমে যে ট্যাবটা আছে শীটের, এখানে দেখবেন একটা লিংক দেওয়া আছে। এই লিংকে যেতে হবে। লিংকে যাওয়ার পরে এরকম ওপেন হবে। ঠিক আছে, তো আমরা এখন এই যে ওয়ার্ক ট্যাবে থেকে ডাটা নেব। নিউ শিটে নেওয়ার পরে ওয়ার্ক ট্যাব থেকে আমরা ডাটা নেব। এই যে আমরা এখানে আগে প্রথমে নাম লিখে নেব। এই সাইটে নাম লেখার জায়গা আছে, নামটা লিখে নেবেন। নাম লেখা হয়ে গেল পরে এই যে আমাদের সি কলামে নাম দেওয়া আছে, পার্সনের নাম দেওয়া আছে, এই নামগুলো নেব। নিয়ে এই যে নিউজে আমরা ট্যাবটা ওপেন করলাম না, লিঙ্কটা ওপেন করলাম, ওই লিঙ্কে পেস্ট করব। আগে পেস্ট করে যেটা লাস্ট নেম আছে সেটা লাস্ট নেম কাট করে লাস্ট নেমে বসাবো। যেটা মিডল নেম আছে সেটা কাট করে এই যে মিডল নেমে বসাবো। দেখা যায় না ভাই। এই দেখা যাইতেছে। আপনার ওখানে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার দেখেন মিডল নেমে বসান। আমি একটা দেখাবো। মিডল নেমে বসানোর পরে এই যে নামের পরে দেখেন একটা নীল কালার হয়ে আছে, এই যে নামের সাথেই, এই যে নামের এখানে দেখেন একটা নীল কালার হয়ে আছে, নাম, এই যে নাম লেখা নাই, এখানে দেখেন একটা নীল কালার হয়ে আছে। তা এই নীল কালারে ক্লিক করা লাগবে মাউস চেপে রেখে। মাউস ছাড়া এই যে এই নীলে ক্লিক করতে হবে, মাউসটাকে চেপে কন্ট্রোল চেপে রেখে মাউসে ক্লিক করতে হবে, কন্ট্রোল চেপে রেখে। কন্ট্রোল ছাড়া কি তাহলে অন্য ট্যাপে আর একটা নিউ ট্যাপে ওপেন হবে। কন্ট্রোল ছাড়া কেউ কাজ ওপেন করবেন না, ওপেন করলে আপনাদের সময় লাগবে। তারপরে এই যে যা আছে এই যে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বার নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে যে বার নাম্বার, তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা বার নাম্বার বসালাম। তারপর হচ্ছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এই যে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে নিয়ে ফুল অ্যাড্রেসটা একটা নিউ ট্যাবে ওপেন করবেন, তাহলে এক লাইনে থাকবে। ভাই আমি দেখতে পাচ্ছি না ভাই। ভাই তাহলে একটু দেখা যাচ্ছে না। সাইলেন্ট থাকেন, পরে দিচ্ছি। সবাই আচ্ছা দেখতে পাচ্ছে, শুধু আপনি পাচ্ছেন না। তারপরে দেখেন অ্যাড্রেস গেল। আচ্ছা, এই কায়ুম ভাই, আপনি দেখতে মাসুদ আপনি দেখতে পাচ্ছেন? জি ভাই স্ক্রিন শেয়ার ঠিকই আছে। জি ভাইয়া, ওই যে যাদের সমস্যা ওরা রিলোড দিলে ঠিক হয়ে যাবে ভাইয়া। আপনি রিলোড দেন। আচ্ছা, এরপরে এই যে ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বার নিয়ে
ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বার বসালাম। তারপরে আছে ইমেইল। আচ্ছা আমরা ইমেইলটা নিয়ে এই যে ইমেইলের ঘরে ইমেইল বসাবেন। এরপরে আছে হচ্ছে কন্টাক্ট কন্টাক্ট পেজ, এই যে পেজ থেকে আমরা নিলাম। আচ্ছা শুভকে কাজ দেব না, কারণ আমি নোটিশ করছি 30-এ, এখন বাজে 40। এই যে ও ভাই বৃষ্টি পড়তেছে দেখেন, শব্দ নেটের সমস্যা করে পাইনি আমি। এই যে কন্টাক্ট পেজটা আছে, কন্টাক্ট পেজটা নিলাম। এই কন্টাক্ট পেজটা কন্টাক্ট পেজটা কি করব আমরা, এই যে কন্টাক্ট পেজে এই যে পেজ থেকে আমরা নিলাম, এই পেজের যে ইউআরএলটা আছে সার্চ ইউআরএল, এই যে পেজ থেকে নিলাম, এই যে এই পেজ থেকে নিলাম, এই পেজে যে সার্চ ইউআরএল আছে, এই সার্চ ইউআরএলটা আমরা এখানে বসে দেব। এরপর হচ্ছে ওয়েবসাইটে যে সিটের যে লিঙ্কডিন এর যে ডোমেইন আছে, যদি বিজনেস মেল হয় অনেকটা পাওয়া যাচ্ছে পার্সোনাল মেল। দেখেন আমি এই যে একটা পাইছিলাম পার্সোনাল মেল, এই যে পার্সোনাল মেলে কিন্তু ডোমেইন নাই, বিজনেস মেলের ডোমেইন। তা এই একটা পার্সোনাল মেল পাইছিলাম, ওটা কিন্তু এই যে একটা পার্সোনাল মেল পাইছিলাম, এটা ডোমেইন নাই। আর যেগুলো বিজনেস মেল আছে সেগুলো দেখেন ডোমেইন থাকবে। এই বিজনেস মেলের ডোমেইনটা নিয়ে গুগলে সার্চ করবে, যখন এটার ওয়েবসাইটটা আসবে তখন এটার সার্চ ইউআরএলটা নিয়ে বসালেই হয়ে যাবে। যারা ফুল প্রথম থেকে কাজটা ভালোভাবে বুঝতে পারছেন তারা কাজটা শুরু করে দেন। আচ্ছা এটা একটু নেটের সমস্যার কারণে রিলোড নিচ্ছে। তাহলে এই যে আমরা কি করব, ভাই যদি পার্সোনাল মেইল থাকে, এই কাজটা তো আগেও করছি আমরা, পার্সোনাল মেইল থাকে তখন তো ওয়েবসাইট না পাওয়া গেলে তো ওটা ফাঁকা রাখবো। হ্যাঁ পার্সোনাল মেল পাওয়া গেলে, ওয়েবসাইট না পাওয়া গেলে ওটা ফাঁকা রাখবেন। এই যে আমি কিন্তু যে ওয়েবসাইটটা বসে দিলাম। আচ্ছা আমি আরেকটা করে দেখাচ্ছি, একটু মনোযোগে দেখবেন। আমি আবার একটা নতুন করে দেখাচ্ছি, কেউ কোনো কথা বলবেন না, একটু মনোযোগে দেখবেন। আমরা প্রথমে শীটে ঢুকলাম, শীটে ঢোকার পরে এটাও এই শীটটা ওপেন হবে। তা আমরা এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা প্রবেশ করব। লিঙ্কে প্রবেশ করার পরে আমরা ওয়ার্ক ট্যাবে চলে যাব। ওয়ার্ক ট্যাবে চলে যাওয়ার পরে আগে নাম টানবো। আর একটা জিনিস বলে রাখি, 50-এর বেশি কেউ নাম টানবেন না। নাম আপনি সারাদিনই কাজ করেন, যখন দেখতেছেন যে নাম টানা শেষ, যার ওখানে 20টা আছে তার নিচ থেকে 10টা নিয়ে কাজ করবেন, যার ওখানে 10টা আছে তার নিচ থেকে 5টা নিয়ে কাজ করবেন। কেউ যাতে দেখি না যে 50টার নিচে নাম টানছেন, নাম টেনে পুরো শীট দখল করে থাকছেন, তাহলে কিন্তু আর কাজে দেব না। আপনি পুরো শীট দখল করে থাকেন, আর একজন ভাই চিল্লাই যে ভাই আমি কাজকর্ম কই নাম টান জায়গা কই, আর আপনার নামটা তুলে দিলে তখন আমাকেও খারাপ লাগে যে নাম টেনে সে নাম তুলে দেওয়া লাগতেছে। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, একটু মনোযোগে দেখবেন। এই যে নামটা দেওয়া আছে পার্সনের নাম, এই পার্সনের নামটা নিয়ে আমরা যে লিঙ্কটা ওপেন করলাম ওই লিঙ্কে পেস্ট করব। তো ফার্স্ট নেম তো ওখানে আছে, আমরা লাস্ট নেমটা নিয়ে লাস্ট নেমে বসাবো। অনেক সময় যদি তিনটা শব্দ থাকে তাহলে মিডল নেমে বসাবো। তাহলে আমরা মিডল নেম এটা যেহেতু নাই তাহলে এটা সার্চ করলাম, সার্চ করলে রোবট ধরবেন। আচ্ছা এটা কিন্তু পার্সন নাই, ঠিক আছে, এটা ফাঁকা রাখবেন। আর তারপরে আবার একটা দেখি, নাম লাস্ট নেম বসালাম, তারপর হচ্ছে মিডল নেম যেটা সেটা মিডল নেমে বসালাম, সার্চ করে দিলাম। সার্চ করে এই যে পার্সনের নামে নিচে দেখেন একটা রঙিন হয়ে আছে, মানে এটা ইউআরএল, সবগুলো কালো সাদা, এটাই শুধু নীলের মতো, যেগুলো এখানে নীলের মতো আছে সেইগুলো হচ্ছে ইউআরএল হয়ে আছে। তাহলে ওখানে ক্লিক করে এখানে মাউসটা চেপে রেখে কন্ট্রোল চেপে রেখে এখানে ক্লিক করবেন, তাহলে আলাদা টাইপে অন্য একটা ট্যাবে ওপেন হবে। আর যদি কন্ট্রোলটাকে চাপ দিয়ে না ধরেন তাহলে এটা এই ট্যাবেই ওপেন হবে, তখন আবার রিলোড দেওয়া মানে আবার ব্যাক যাওয়া লাগবে, ঝামেলা হবে। আর কন্ট্রোল চেপে রেখে ওপেন করলে এই যে আলাদা ট্যাবে ওপেন হয়েছে। এখন হচ্ছে যে প্রথম যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা হচ্ছে বারকোড, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বার নাম্বার। তারপরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, সম্পূর্ণ অ্যাড্রেসটা ফাইন্ড সুন্দর করে কপি করে একটা নিউ ট্যাবে এখানে ওপেন করবেন। দেখেন এখানে ওপেন করলে 3 লাইন হয়ে গেছে। এই 3 লাইনটা সামনে রেখে প্রত্যেকটা লাইনের সামনে রেখে এভাবে ঠিক করে দেওয়া লাগবে। আর যদি বলেন যে এটা ঝামেলা হচ্ছে পাচ্ছেন না, তাহলে একটা নিউ ট্যাব ওপেন করবেন, করে অন্তরে সার্চ ইউআরএল এখানে ওটা পেস্ট করবেন। এখন এটা নিয়ে গিয়ে দেখেন, এটা নিয়ে যা যদি আমি এখানে কপি করি তাহলে এটা ঠিক হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। এরপর হচ্ছে ফোন নাম্বার, আমরা এখান থেকে এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা নিয়ে ফোন নাম্বারটা বসালাম।
ফোন নাম্বারে বসানোর পরে তারপর হচ্ছে ইমেলটা নেবে, ইমেলটা বসালাম। ইমেলটা বসানোর পরে কন্টাক্ট পেজ, এই যে কন্টাক্ট পেজ, যে পেজ থেকে আমরা তথ্য নিচ্ছি এই পেজের সার্চ ইউআরএলটা বসাবো। ঠিক আছে, এরপর আসে হচ্ছে ডোমেইন, ওয়েবসাইট। আমাদের যে ইমেলটা আছে এই ইমেইলেরই ডোমেইনটুকু নেব। এটা তো বিজনেস মেল দেওয়া আছে, বিজনেস মেলেরই ডোমেইনটা নিয়ে সার্চ করব। সার্চ করার পরে যে পেজটা ওপেন হবে, অনেক সময় দেখা যায় যে পেজটা এই যে এটা কিন্তু ওপেন হলো না। এটা ওপেন হওয়ার কারণ হচ্ছে আমার দেশের আইপিতে এটা ওপেন হচ্ছে না, এটা অন্য দেশের আইপিতে ওপেন হতে পারে। তো এই ডোমেইনটাই নেবেন, নিয়ে এখানে রাখবেন। বিষয়টা ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে?